কাস্টমার তারাও কিন্তু এবং পথচারী উৎকণ্ঠার মধ্যে আসলে সময় পার করছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানতে পেরেছি। তারপরে আমরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথেই থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। নাহিদ দেখছেন, বোন দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে শেয়ার করে পাশে থাকুন। আমরা জানার চেষ্টা করব। সিলেটের সামান্য শর্ট সার্কিট হইয়া আগুন হালকা একটু লাগছিল। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিস রে সামান্য শর্ট সার্কিট হয়েছে, আমরা জানাটা আউট রুমও তো মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থে আমরা সাথে সাথে দোকান লাগানি হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে এক্সট্রা কাস্টমার আসলা তো খোয়া যায় না, তুচ্ছ থাকি তো বড় হইতে পারে। যাই হোক, কোনো কিছু হয়েছে না, কেউ আতঙ্ক সৃষ্টি করবে না। আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ন্ত্রণ হয়েছে। ফায়ার সার্ভিস লোকাইয়া তারা নিয়ন্ত্রণ নিয়েছে। আতঙ্ক মানুষের মধ্যে তখনই ছড়ায় যদি মানুষ সঠিক তথ্য না পায়। ইনশাআল্লাহ আমি 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 স্বয়ং আসলাম, লাইভ আছে আমার ফোনও। আমার নাম জুনিয়া শাড়িজ, 268 নম্বর দোকান আমার। জুনিয়া শাড়িজ 268 নম্বর, আমার নাম ফজল আহমদ। আলহামদুলিল্লাহ আপনারা শুক্রিয়ান, কেউ আমরা লাগি দোয়া করবা। আল্লাহ কোনো কিছু হয়েছে না, কোনো ক্ষতি হয়েছে না, কোনো কিছু না। আলহামদুলিল্লাহ আগুন নিয়ন্ত্রণে আইছে। তুলে একটু আগুন লাগছিল, আবার ফায়ার সার্ভিস তারা নিয়ন্ত্রণ আনিয়েছে। শুক্রান। আমি আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি এগিয়ে এসেছেন, যেহেতু মার্কেটে সহজে রয়েছেন, যদি একটি টিপ দিয়ে দেন তাহলে মানুষের আমরা কিছুক্ষণ পরে আমরা এটা দিব, সব আমরা সঙ্গে বইয়া দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগুন নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আগুন তো বেশি আগুন না, স্বাভাবিক একটি আগুনের সূত্রপাত করেছিল। দর্শক শুনছিলেন যে বিষয়টি, আমরা চেষ্টা করছি আসলে আলহামরা শপিং সিটিতে আগুন লেগেছে বলে যে বিষয়ে আসলে অনেকে বলছেন, তা আসলে উদ্ঘাটনের এবং এখানে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা একটু আগে এখানে বক্তব্য জানানোর চেষ্টা করলাম এবং কিছুক্ষণ আগে আরেকজন ব্যবসায়ী বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি এবং মার্কেটের যে সভাপতি রয়েছেন তার বক্তব্য আমরা চেষ্টা করবো আপনার সামনে তুলে ধরার। যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন, কে কোথায় গেছেন কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে একজন ব্যবসায়ী এসে জানিয়ে দিয়েছেন যে আসলে তেমন বড় কিছু হয় নাই, যাতে উৎকণ্ঠা যারা রয়েছেন আসলে তাদেরকে বলছেন যে উৎকণ্ঠিত হওয়ার কোনো কিছু নেই। এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে, আগুন আসলে সামান্য ছিল সেজন্য নিয়ন্ত্রণে এসেছে, এখানে উৎকণ্ঠার কিছু নেই। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে উনি আসলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরাও বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যে বিষয়টি জানতে পেরেছি, জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তো যাই হোক, আসলে আমরা ব্যবসায়ী যেটা বলছি সেটাই আমরা ধরে নেব, সেটাই সঠিক। যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন, কে কোথায় গেছেন কমেন্টস করে শেয়ার করে পাশে থাকার জন্য আমরা আহ্বান করছি এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার আহ্বান করছি। ইতিমধ্যে একজন ব্যবসায়ী এসে আমাদেরকে যে বিষয়টি জানিয়ে দিয়েছেন একটু আগে, উৎকণ্ঠিত হওয়ার কোনো কিছু নেই বলে। কিন্তু আমরা তারপরে আমরা চেষ্টা করবো এখানের মার্কেটের ব্যবসায়ী সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য তুলে ধরার। যারা রয়েছেন তারা আসলে আমরা দোকান পাঠা লাগাই দিয়েছি আমরা, কিন্তু মার্কেটে কিছু ক্ষতি হয় নাই। ট্রান্সমিটারে লাগার কারণে আমরা ভয় পাই গেছি। আর দুমাই আসতে মার্কেট আমরা এবার আক্রমণ করে দিয়েছি আমরা, এর লাগে আমরা খুব পেরেশানি আছি। এখন এখন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আছে, অনেক অনেক নিয়ন্ত্রণে হয়। এখন খালি দুমাইটা বাড়ি গেলে শেষ। ফায়ার সার্ভিস আছে ভিতরে, তারা আমরা কইছি এখন কোনো নিরাপদ আছে, কোনো চিন্তা নাই আমরা। মানে এটা কি তিনতলার দিকে তোমার আইছে না কয়তলা? না না, এটা নিচতলা থেকে, একতলা থেকে আমরা আউটসাইড থেকে আইছি। জানলাম যে জেনারেটর না না, জেনারেটর পাশে ছিল কিন্তু জেনারেটর লাগে নাই। আচ্ছা, এটা ট্রান্সমিটার থেকে। হ্যাঁ, আমি দেখে যাই মাত্র দেখেছি আমরা ভিতরে, দেখে আমার দোকানে আমরা চেক করে এসে। ধন্যবাদ। দর্শক আরেকজন ব্যবসায়ী আপনাদেরকে এই বিষয়ে একটু অবহিত করেছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। মতিঝিল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন। আপনারা লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং মূল্যবান মতামত তুলে ধরবেন। আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলছেন ব্যবসায়ীরা, আগুনের পুরোপুরি নিয়ন্ত্রণে, যার জন্য আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলছেন। তারপর আমরা চেষ্টা করছি আসলে আরও তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আপনারা আমাদের সাথেই থাকুন এবং কে কোথায় এসেছেন কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার মূল্যবান মতামত তুলে ধরার চেষ্টা করবেন। ওকে।
আপনার মার্কেট 1 মিনিট একটু একটা মিনিট করো পয়সা দেবো 1 মিনিট আমি কই আপনারা যারা লাইভ আমার বাইক কথা আমি আপনারা সাংবাদিক সকলের উদ্দেশ্য কইরাম এবং সবার উদ্দেশ্য কইরাম আমি এই মার্কেটের একজন ব্যবসায়ী এবং সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হক। আমি প্রথম থাকি আমাদের যে শর্ট সার্কিট যেখান থেকে উৎপত্তি হয়েছে উৎপত্তি স্থল থেকে আমি প্রেজেন্ট আসলাম এবং প্রেজেন্ট থাকা অবস্থায় ফায়ার সার্ভিস আনিয়া আগুনটা সামান্য থেকে সামান্যতম বাড়ার আগেও আমরা কন্ট্রোলে আনিয়ার ব্যবস্থা করে লিছি ইনশাল্লাহ। আমরা কর্তৃপক্ষ সবরে লইয়া সম্মিলিত প্রচেষ্টা আমরা ব্যবসায়ী সকল লইয়া সিকিউরিটি সকল লইয়া আমরা সব কিছু কন্ট্রোলের ভিতরে আনিয়া তখন যে জিনিসটা বেশি ধোঁয়া হয়েছে ধোঁয়ার কারণটা হইল যে ধোঁয়াটা তো এয়ারটাইট ঘর মার্কেটটা তো এসি মার্কেট যার কারণে এয়ারটাইট ঘর হওয়ার কারণে ধোঁয়াটা বাইরে যাস না যার কারণে আমরা তাৎক্ষণিক গ্লাস খোলার যে সমস্যা হয়েছে কোনোটা জ্যামলেই গেছে অনেক বছর আগে আমরা গ্লাস ভাঙ্গিয়া এখন বর্তমানে আমরা ধোঁয়া মুক্ত করে লিছি এবং আগুন মুক্ত এখন সম্পূর্ণ কোনো আগুন পুরোপুরি লাগছে না শর্ট সার্কিটের কোনো ক্ষয়ক্ষতি হয়েছেও না আমরা যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা হইলো আমরা গ্লাস ভাঙছি যেটা আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ওটা হইল কি আর আপনারা আমরা জানমালের কোনো ক্ষতি হয়েছে না আমি নিজে গ্যাস মারছি হ্যাঁ আমরা আর কোনো টাকার ক্ষতি হয়েছে না আমরা নিজে গ্লাস ভাঙছি ওই টাকার শেষ। আমি আগে পরিচয় দিছি আমি মোহাম্মদ নাজমুল হক ও মার্কেটের একজন ব্যবসায়ী আর সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক। আমরা নিরাপদ আস্থা মার্কেট নিরাপদ আমরা এখন কারেন্টের লাইন দিলাম না বা জেনারেটর ছাড়লাম না আর একটু অবজারভেশন আছে ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আইসে সম্পূর্ণ সহযোগিতা এবং আমরা নিজস্ব সিকিউরিটি কোনো শিক্ষার্থী নাই সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থী নাই কোনো শিক্ষার্থী নাই তারা ক্লাস টাইম আউট না আমরা আন্ডারগ্রাউন্ড শর্ট সার্কিট সামান্য শর্ট সার্কিট হইয়া স্প্রেড হইতে পারছে না স্প্রেড হইবার আগেও আমরা এটা নিয়ন্ত্রণে আনি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সব বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমরা নিজস্ব উদ্যোগী এবং ফায়ার সার্ভিস আসার আগে আগে আমরা নিজস্ব উদ্যোগে ফায়ার সার্ভিস সহ আমরা গ্লাস ভাঙিয়ে সপ্তাহে যতটুকু আমরা ফায়ার সিলিন্ডার যেগুলো আছে আমরা নিজে ব্যবহার করছি ব্যবহার করি আমরা কন্ট্রোল করি এবং সিকিউরিটি মিলিয়া আমরা ফায়ার সার্ভিস আইছে পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা পর্যবেক্ষণ করলাম একটা করে কোন তালা তার কোনো সমস্যা আছে নি দেখার লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাই আপনারা কিন্তু দোয়া করবা। ওকে ধন্যবাদ। দর্শক সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং আলহামরা একজন ব্যবসায়ী তিনি আমাদেরকে ইতিমধ্যে বিষয়ে বিস্তারিত অবগত করলেন। যে বিষয়টি আমাদেরকে আমরা বলছিলাম আমরা চেষ্টা করছি এই বিষয়টি অবগত করার আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে দর্শকরাই আমাদের কাজের অনুপ্রেরণা। আপনারা যতক্ষণ আমাদের সাথেই থাকেন আমরা চেষ্টা করি সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ঘটে যাওয়া ঘটনাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যারা আমরা সংবাদকর্মীরা রয়েছি। আমরা আজকে জানতে পেরেছি সিলেটের আলহামরা শপিং সিটিতে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমরা এসে আমরা চেষ্টা করেছি সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যারা আমাদের পেজে নতুন, আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আমরা সর্বশেষে যে বিষয়টি জানিয়ে দিতে চাই, আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। আগুন নিয়ন্ত্রণে ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন আলহামরা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা। আমরা চেষ্টা করছি সর্বশেষ চিত্র আপনার সামনে তুলে ধরার। আপনার সাথে পুরোটি লাইভ জুড়ে আমি ছিলাম রুবেল আহমদ। আমরা এখানে উৎসুক অনেক মানুষের ভিড় দেখানোর চেষ্টা করছি। অনেক উৎসুক মানুষ সিলেটের প্রাণকেন্দ্র যে জিন্দাবাজার অত্যাধুনিক বিপণী বিতান আলহামরা শপিং সিটিতে আগুন লেগেছে বলে আসলে ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছিলেন সিলেটবাসী। আমরা ইতিমধ্যে কিছুটা সেই উৎকণ্ঠা নিরসনের চেষ্টা করেছি ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য তুলে ধরে আপনাদের সামনে।
ভিতরে ঢুকতে পারি না এই বিধায় পূর্ণাঙ্গ কিছুই দেখতে পারি না। আমরা তো এই ফেসবুকের মাধ্যমে অফিসে বসা ছিলাম, এই অবস্থায় শুনলাম যে আলহামরাতে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের গাড়িটা যখন আসে তখনই আমরা এর পিছনে এসে আসছে, কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর এবং জিনিসটা সুস্থভাবে আগুন নিবানোর কারণে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। জানা মতো এখনো ক্ষয়ক্ষতি কোনো কিছু হয় নাই। মানুষের তৎপরতার কারণে সাথে সাথে মার্কেটের চুইসগুলো বন্ধ করায় মানে মার্কেটের অসুবিধা, কিন্তু আমার মনে হয় না যে ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়েছে। যারা ইনভেস্টিগেশন করেছেন তাদের রিপোর্ট পরে বুঝে যাবে। আমরা প্রত্যেকটা মার্কেটের মালিকদেরকে বলবো যে তারা যখন বিল্ডিং স্ট্রাকচারটা যখন তুলবে তখনই তারা যেন ফায়ার সার্ভিস এবং ফায়ার ব্রিগেডের কাজটা যেভাবে সম্পাদন করা হয় এই রাস্তাগুলো যেন সুষ্ঠুভাবে রাখে এবং মার্কেটে যত ব্যবসায়ীবৃন্দ আসেন সবাইকে আমরা অনুরোধ করব যেন তারা সবসময় সতর্কতার সহিত তাদের ইলেকট্রিসিটিটা যেন ব্যবহার করে, কারণ আজকের আগুনটাও তো শর্ট সার্কিট থেকে লাগছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেক নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরেও সব জায়গায় যেন নিজের ইলেকট্রিসিটিটা যেন সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে পরিচালনা করেন, এই আশাবাদ আমি ব্যক্ত রেখে আপনাদের এই সাক্ষাৎকারটি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন বয়েজি, মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী, তিনতলায় আমার ব্যবসা। ধন্যবাদ। ধন্যবাদ সবাই। বক্তব্য দিয়েছেন সবার উদ্দেশ্যে। সবাই বেড়ে চলে আসছে।